লাগে? কয় পুলিশের সাথে সম্পর্ক করতে চাইলে ঘুষ দেওয়া লাগে, বন্ধুর সাথে সম্পর্ক করতে চাইলে বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে, কয় একে অপরের সাথে সম্পর্ক টিকায় রাখতে চাইলে হাদিয়া তোহফা দেওয়া লাগে। এই বিশাল জাহানের মালিক আল্লাহ। কে? জোরে বলো। আরে রবের নাম নিলে গুণ হবে নাকি? আওয়াজ করে বলো কে? আরো জোরে একটা ডাক দাও, ইয়া আল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, উচ্চস্বরে আওয়াজ করে বলো ইয়া আল্লাহ। এই বিশাল জাহানের মালিক কে? আব্দুল ওয়াহিদকে প্রশ্ন করা হয়, আব্দুল ওয়াহিদ, এই বিশাল জাহানের মালিক আল্লাহ, ওই বিশাল জাহানের মালিক আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় কেমন হাদিয়া দেওয়া লাগে, কি পরিমাণে হাদিয়া দেওয়া লাগে, কি প্রয়োজন? আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এই বিশাল জাহানের মালিক আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় কোটি কোটি টাকার দরকার নাই, বলে বড় বড় অট্টালিকার দরকার নাই, সুন্দর চামড়ার দরকার নাই, সুন্দর সুন্দর পোশাকের দরকার নাই, একটা দিল দরকার, দরদ মাখা দিল নিয়া একটা ডাক দিবে, দুইটা ফোঁটা চোখে পানি নিয়া একটা ডাক দিবে আল্লাহ। একটা ডাক যদি দিতে পারে আরশের মালিক আল্লাহ তার হয়ে যায়, তাকে তার বন্ধু বানায় নেয়। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, এই বরকতপূর্ণ মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এটা বড় বরকতপূর্ণ মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। তবে হযরত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও যুবক ভাই, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরা যার ভালো মানুষটা ভালো, গোশতের টুকরা যার খারাপ মানুষটা খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোশতের টুকরা কলব ভালো মানুষ ভালো, কলব খারাপ মানুষ খারাপ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদি লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি আমি দুনিয়ার ভিতরে আসলাম, রক্ত মাখা অবস্থায় কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম। আসার হালাতটা সবার একই অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম, কিন্তু দুনিয়ার থেকে যখন বিদায় নেই তখন হালাত ভিন্ন। কেউ কান্না করতে করতে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যায়, কেউ হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার ভিতরে আসলাম, আসার হালাত এক, যাওয়ার হালাতটা ভিন্ন। ও যুবক ভাই, বলে যেদিন দুনিয়ার ভিতরে আসলাম, আসার সাথে সাথে কলবটা ছিল আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার। যখন গুনাহ করলাম, একটা গুনাহ করি কলবের ভিতরে একটা কালো দাগ পড়া যায়, আবার যখন গুনাহ করি আবার কালো দাগ পড়া যায়, আবার গুনাহ করলে আবার কালো দাগ পড়া যায়। আমি আপনি গুনাহ করতে 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 কলবটাকে নষ্ট করে ফেলছি, পচা গান্দা করে ফেলছি। আমার আপনার কলবটা নাপাক হয়ে গেছে। এই নাপাক কলব যদি কেউ পরিষ্কার করতে চায়, বলে নাপাক কলব যদি কারো পরিষ্কার করতে চায় তাহলে তরিকা দুইটা, রাস্তা দুইটা। বলে নাপাক কলব যদি পরিষ্কার করতে চায় তাহলে দুইটা সবক যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলাও নাপাক কলবকে আল্লাহ তাআলা পাক বানায়া দেয়। সুবহানাল্লাহ। কই জমিন যদি নাপাক হয়ে যায়, এই জমিন যদি নাপাক হয়ে যায়, জমিন পাক করার সূরত দুইটা। ঠিক জমিনের সাথে কলবকে উদাহরণ দিয়েছে, কলব নাপাক হয়ে গেলে পাক করার সূরত দুইটা। কই জমিন নাপাক হয়ে গেলে এক নাম্বার সূরত, যখন আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর ও বৃষ্টির সাথে যখন নাপাকি ধুয়া মুছা যায়, জমিনটা পাক হয়ে যায়। ও জমিনে
কোরআন তেলাওয়াত করা যায় ও জমিনে নামাজ আদায় করা যায়। কারণ মসজিদে ও সুধামারু এ জমিন, গোটা জমিনটা উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ। বলে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায়া, যদি পবিত্র জমিন থাকে তাহলে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায়া নামাজ আদায় করা যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জমিন যদি না পাক হয়ে যায়, জমিন পাক করার সূরা 1 নম্বর সূরা হলো আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, ওনা পাক যখন দয়া মুছে সাফ হয়ে যায়, জমিনটা পাক হয়ে যায়। ঠিক মানুষের কলব যখন না পাক হয়ে যায়, গুনাহ করার কারণে যখন কলবটা দূষিত হয়ে যায়, এই কানাপাক কলবকে পরিষ্কার করার 1 নম্বর সূরা হলো কাসরাতে যিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। ও যুবক ভাই, এরা মুমিন আল্লাহর গোলাম, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে। ও রহমতের বৃষ্টি বর্ষণ দিয়া আল্লাহ তাআলা বান্দার নাপাক দিলকে আল্লাহ তাআলা পাক দিল বানায় দেয়। বলুন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। এই জন্য কলব পরিষ্কার করে 1 নম্বর সূরা হলো যিকরুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। এই জন্য দেখবেন যখন আল্লাহর বান্দাগুলো বলে গুনার সমতুল পাহাড় সমান গুনাহ নিয়ে যখন চরমনের ময়দানে যায়, ও জাকিরিন বান্দাদের কাতারে যখন আল্লাহর বান্দাগুলো বৈশা যায়, আগে নামাজ পড়লে চোখ দিয়ে অশ্রু ঝরতো না, দোয়া করলে চোখ দিয়ে অশ্রু ঝরতো না, কিন্তু জাকিরিন বান্দাদের সাথে যখন বৈশা যায়, অটোমেটিক জোরে কান্না শুরু করে দেয়। আর ডাক দিয়া বলে, রে ভাই, এতদিন কেন ময়দানে নিয়ে আসো না? আমার জিন্দেগিটা তো বরবাদ হয়ে গেছে। আল্লাহর বান্দা পাগল হইয়া আল্লাহকে তালাশ করার জন্য পাগল হয়ে যায়। যখন আল্লাহর বান্দাগুলো জিকির করে, আল্লাহর রহমতের বর্ষণ শুরু হইতে থাকে। এই রহমতের বর্ষণ দিয়া আল্লাহ তাআলা নাপাক দিলেন নাপাকিকে দুইয়া মুইসা আল্লাহ তাআলা পাক বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর সূরা। 2 নম্বর, জমিন যদি নাপাক হয়ে যায়, জমিন পাক করার সূরা 2 নম্বর সূরা হলো যখন জমিনের ভিতরে নাপাকি, ও জমিনের নাপাকি যখন সূর্যের তাপে যখন জমিনের নাপাকি জইলা পুরা সরকার হয়ে যায়, জমিনটা পাক হয়ে যায়। ঠিক যখন কোন শক্ত দিলওয়ালা নাপাক দিলওয়ালা যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, আল্লাহ ওয়ালাদের দিলটাকে সূর্যের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। কোন নাপাক দিলওয়ালা যদি কোন নাপাক দিলওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের দিলের রোশনি দিয়া ও নাপাক দিলওয়ালার নাপাকিকে জ্বালায়া আল্লাহ তাআলা পাক দিল বানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। কাকে? জোরে কোন কাকে? আর জোরে বলেন কাকে? কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও। তাহলে লাভ কি? কয় আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়। কারণ কয় আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যখন নাপাক দিলওয়ালা নাপাকি নিয়া দিলের নাপাকি নিয়া যখন আল্লাহ ওয়ালা বুজুর্গদের সামনে দাঁড়ায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলের নাপাকিকে আল্লাহ ওয়ালা বুজুর্গদের দিলের রোশনির কারণে নাপাকিকে জ্বালায়া পুরায়া আল্লাহ তাআলা পাক দিল বানায় দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে, বলবো? হয়ে যাবে। আমরা যারা দাঁড়ানো আছি একটু মেহেরবানি, অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবেন। এই যে মাঝখানের ফাঁকা জায়গাটা পূরণ করে বসি, যেন পিছন থেকে আসলে তাদের যেন কষ্ট না হয়, সামনের দিকে চলে আসে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, যার খলিফা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের ভিতর অনেক ভাইরা আছে যারা কয় পীর মুরিদি জায়েজ নেই, অথচ রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, যাকে ফকিহুন নফস বলা হয়, যার প্রত্যেকটা কথা দলিল, এই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির সোহবতে গিয়েছেন, প্রশ্ন করেছে। তো আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে ফিকহ বিষয়ে প্রশ্ন করেছে, জবাব দিয়ে দিয়েছে। তাফসীর বিষয়ে প্রশ্ন করেছে, জবাব দিয়ে দিয়েছে। হাদিস বিষয়ে প্রশ্ন করেছে, জবাব দিয়ে দিয়েছে। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি সামান্য কাফিয়া পর্যন্ত পড়লেন, এত জটিল জটিল প্রশ্নের জবাব কিভাবে দিলেন? কই তুমি কিতাব দেখা প্রশ্ন করছো, আর আমি তো মুরাকাবার হালাতে কিতাবওয়ালার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তুমি তাফসীরের কিতাবে দেখা আমাকে প্রশ্ন করছো, আমার তো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছে। তুমি কিতাব দেখা ফিকহ বিষয়ে প্রশ্ন করেছো, ইমামে আযম আবু হানিফার সাথে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছে। তুমি হাদিসের কিতাব দেখা প্রশ্ন করেছো, ইমামে বুখারীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুই কে বলেন, আই মিয়া কিতাব নিয়ে আসো, किताबों को छोड़कर जरा बस बैठो, कसरार उल्फत सीना बसीना। किताबों को छोड़कर जरा बस बैठो, कसरार उल्फत सीना बासीना। मिया किताब নিয়ে আসো, কিতাব রাখো, সিনা বাসিনা বসো। কই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বলেন, আগে আমি চর্মচক্ষু দিয়া যত দূর তাকাইতাম দেখতাম, এখন চর্মচক্ষু দুইটা বন্ধ করে দিলে আমার দিলটা ওয়াসিউন নজর হয়ে গেছে, বাতিনি চক্ষু দিয়ে আমি হাজার মাইল দূরেও দেখতে পাই। সুবহানাল্লাহ, ওয়াসিউন নজর হয়ে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে সোহবতে যাও, কিছু সময় আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে বসো, বসলে দিল পরিবর্তন হয়ে যাবে। মিয়া সব কিছু কিতাব পইরা পাওয়া যায় না। কয় কিতাব পইরা বড় আবেগ, বলে কিতাব পইরা বড় আলেম হওয়া যায়। কিতাব পইরা বড় আলেম হইতে পারে, কিন্তু আবেদ হইতে পারবা না। আবেদ হইতে হইলে আরেকজন আবেদের কাছে যেতে হবে, আবেদ হইতে হইলে আরেকজন আবেদের সংস্পর্শে থাকতে হবে। কয় রাজমিস্ত্রি এমনি তেমনিতে হওয়া যায় না, আগে রাজমিস্ত্রির সংস্পর্শে থাইকা পানিটাই না ইটটাই না তারপরে শ্রম দিয়া রাজমিস্ত্রি শিখতে হয়। ডাক্তারি পইরা কিন্তু ডাক্তার হওয়া যায় না, আর একজন ডাক্তারের সংস্পর্শে থাইকা সময় দিয়া ডাক্তার হতে হয়। ইঞ্জিনিয়ারিং পইরা ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আর একজন ইঞ্জিনিয়ারের সংস্পর্শে থাইকা তারপরে ইঞ্জিনিয়ার হতে হয়। ঠিক আল্লাহওয়ালা এমনি তেমনিতে হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে চাও, আবেদ বান্দা হতে চাও, কিতাব পইরা আবেদ হওয়া যায় না, আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আবেদ বান্দা যদি হইতে চাও, আরেকজন আবেদ বান্দার সোহবতে যাও, আরেকজন আল্লাহর মাহবুব বান্দার সোহবতে যায় নিজেকে মিটা দাও। আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, যদি কিছু অর্জন করতে চাও, যদি মাকাম বাড়াইতে চাও, আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে থাইকা, আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা, এরপরে তুমি তোমার মাকামকে বাড়াও। এই জন্য বাবা, দুনিয়াতে যারা সফলতায় অর্জন করেছে, যারা আল্লাহওয়ালা হয়েছে, কেউ এমনি তেমনিতে আল্লাহওয়ালা হতে পারে না। আরেকজন আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হয়, আরেকজন বুজুর্গদের সোহবতে থাইকা, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাইকা আল্লাহওয়ালা হইতে হয়। ঠিক কি আজরে বলেন? তো যেই কথা বলতেছিলাম, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি এক এলাকায় গেছে বয়ানের জন্য। যেমন আমার শেখ আজকে এসেছেন আলোচনা করার জন্য, তো আল্লাহর ওলিও এক এলাকায় বয়ান করার জন্য গেছেন। তো এলাকায় একজন আবেদা, জাহেদা, সালেহা, কানেতা, মুত্তাকিন আল্লাহর বান্দি ছিল, যার সাথে আল্লাহ তাআলার সাথে খুব সম্পর্ক ভালো, কিন্তু স্বামী নামাজ পড়তো না। আল্লাহর বান্দি এত বলতো যে নামাজ পড়ো, কিন্তু সে নামাজ পড়তো না। তা আল্লাহর ওলি আসছেন বয়ান করতে, বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার,
আপনার কাছে আমার একটা আবদার। কয় কি আবদার? কয় যে আবদারই করো সব মানবো, কিন্তু নামাজের কথা বললে না মানতে পারবো না। কি বলে? নামাজের কথা বললে মানতে পারবো না। কয় আচ্ছা ঠিক আছে, আপনাকে নামাজের কথা বলবো না, তবে আমার একটা আবদার আপনি রাখবেন। কয় যা বলো তাই রাখবো। কয় এখানে আল্লাহর ওলি আসছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি আসছেন, একটু তার আলোচনা শুনেন, যান তার মাহফিলে যান। বেচারা এমনিতেই তো তুমি বলো সেটাই মানি না, আবার যদি আমি আল্লাহর ওলির কাছে যাই আর আল্লাহর ওলি যদি নামাজ পড়তে বলে আর আমি যদি না মানি, তাহলে এটা তো আরো দেখতে খারাপ দেখায়। কয় না না, আমি যাইতে পারবো না। কয় তুমিই বলছো আগে, আমার আবদার রাখবা। বারবার যাই যাচ্ছি করে করে হঠাৎ করে গেলেন, যাই দেখে আল্লাহর ওলির বয়ান শেষ, আল্লাহর ওলি বিশ্রাম করতেছে। এমন সময় যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তা কিছু আধ্যাত্মিক রাহবার আছে যারা মানুষের চেহারা দেখলে রোগ ধরতে পারেন। আগে কিছু ডাক্তার ছিল, এত টেস্ট ছিল না, কিন্তু হাত দেখার চোখ দেখার রোগ বইলা দিতে পারতো, এই সামান্য ওষুধ দিত সুস্থ হয়ে যেত। আর এখন তো টেস্টেরও অভাব নাই, ডাক্তারও অভাব নাই, রোগ খুঁজে পায় না, কয় ইন্ডিয়ায় যাও, তারপরও ধরতে পারে না। ঠিক কিনা? ঠিক কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে যাদের সামনে গেলে চেহারার দিকে তাকায় কলবের রোগ ধইরা ফেলতো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে বাবা বসো। ডাক দিয়া বলে আল্লাহর ওলি বসতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? কয় নামাজের কথা বলতে পারবেন না, নামাজের কথা বলতে পারবেন না। যদি আল্লাহর ওলি বলে তোমার নামাজ পড়া লাগবে না, তাহলে ঈমান থাকে না। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেছেন, নামাজের কথা বলতে না করে। আমাদের বাংলাদেশে এমন কিছু দরবার আছে যে দরবারগুলোতে বলে আমগো বাবার দরবারেতে নামাজ রোজা লাগে না। আছে কি নাই? আছে কি নাই? কয় বাবার হাতে হাত দিলাম, যদি বাবা জান্নাতেই না নিতে পারে তাহলে বাবার হাতে হাত দিলাম কেন? বলেন নাউজুবিল্লাহ। কিন্তু চরমনাইওয়ালা বলেন, কয় চরমনাইশা যদি একবার দুইবার তিনবার দেখো চোখে পানি না আসে, পরিবর্তন যদি না হও, তাহলে মনে করো অন্য কোথাও যায় পরিবর্তন হয়ে যাও। চরমনাইওয়ালার কোনো ক্ষমতা নাই জান্নাতে নেওয়া। ঠিক কিনা যারা বলেন? তবে চরমনাই কেন যায়? চরমনাই যে আল্লাহকে পাবার জন্য। এ বাবা উদ্বোধনী বয়ানে আমিরুল মুজাহিদিন বলেন, কয় চরমনাই ধন দৌলত পাবার জন্য আসলে পাইবা না। চরমনাই টাকা পয়সা ধন দৌলতের লোভে আসলে পাইবা না। চরমনাইতে যদি আল্লাহকে পাওয়ার জন্য আসো, আর দিলের ভিতরে যদি তামান্না থাকে, নিয়াতকে পরিবর্তন করে নাও। দুনিয়াবি সব নিয়াতকে দূর কইরা, দুনিয়াবি সব নিয়াতকে দূর কইরা আল্লাহকে পাওয়ার জন্য, রেজায়ে মাওলা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই ময়দানে এসেছি, এই নিয়াত করে যদি বসতে পারো তাহলে অবশ্যই আল্লাহকে পাওয়া যাবা। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মুজুকি আছে যারা মদ পান করতো, কিন্তু 3 দিনের বয়ানে আলহামদুলিল্লাহ মদ ছেড়া এখন মুখের ভিতরে মেসওয়াক। বলে আগে দাড়ি কাটতো, এখন দাড়ি কাটে না। আগে বেনামাজি ছিল, এখন নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ মিস হয় না। ঠিক কিনা যারা বলে? ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেছেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে বাবা, আমি তোমাকে নামাজের দাওয়াত দিলাম না। একটা হলো নামাজ পড়া লাগবে না যদি বলে, তাহলে ঈমান থাকবে না। আর যদি বলে নামাজের দাওয়াত দিলাম না, যেমন আমার সাথে দেখা হয়েছে, আমি চলতেছি ওদিকে, সে চলতেছে দিকে, আমাকে যদি বলে এই আমিও চলতেছি, আজান হয়ে গেছে, আমাকে যদি নামাজের দাওয়াত না দেয়, তার গুনাহ হবে? হ্যাঁ বলেন, গুনাহ হবে। কারণ সে তার গতিতে, দায়িত্ব তো ছিল আমারও আজানের শুনে না যাওয়ার। ঠিক কিনা? তো আল্লাহর ওলি বলে বাবা তোমাকে আমি নামাজের দাওয়াত দিলাম না, তাহলে এখন বসা যায়। বৈশা হাত মিলাইছে, কিছু সময় বৈশা এখন বাড়িতে গেছে। রাত্রবেলা যখন আল্লাহর বান্দা রাত্রবেলা যখন ঘুমায়, ফজরের আজান যখন শুরু হয়ে যায়, আল্লাহর বান্দা চিল্লায় ওঠে, বিবিকে ডাক দিয়া বলে বিবি শরীর চুলকায়। বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার কোন অঙ্গ চুলকায়? আমার মুখমণ্ডল চুলকায়, আমার হাত চুলকায়, আমার মাথা চুলকায়, আমার পা চুলকায়। বিবি তো আবেদা, আল্লাহর আবেদ বান্দি, বুঝতে আর বাকি রয় নাই। আল্লাহর বান্দি আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ তুমি বুঝি আমার স্বামীকে কবুল কইরা নিছো? হিকমত খাটায়া বিবি বলে প্রাণের স্বামী শুনেছি যেই অঙ্গে চুলকায় সেখানে ঠান্ডা পানি লাগাইলে নাকি চুলকানি ভালো হয়ে যায়। বিবি ঠান্ডা পানি আইনা নিজের হাত দিয়া মুখমণ্ডল ধৌত করায় দিয়েছি, হাত ধৌত করায় দিয়েছি।
দিচ্ছে, মাথা মাসে করাইতে গেলে দরা খেয়ে যাবে, তাই মাথা ভিজায়া দিয়েছে, পাও ভিজায়া হাত সুন্দর করে মোছায়া বসাইছেন। কয় স্বামী এখন কেমন লাগে? কয় একটু আরাম লাগে। ডাক দেয়া কয় ও প্রাণের স্বামী আমার, গভীর রজনী পার হয়া ফজরের আজান হয়ে গেছে, রব্বে করিম আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছে রে প্রাণের স্বামী আমার। যাই নামাজটা কিবলা রু করে বিছায়া দিলাম। ওগো প্রাণের স্বামী আমার, একটু যায় নামাজের দ্বারায় রব্বে করিমকে একটু ডাক দেন। স্বামী ডাক দিয়া বলে বিবি ঠান্ডা পানি দিয়া ওযু করতে কষ্ট হবে, তাই নামাজ মিস করেছি, নামাজ পড়ি নাই। যেহেতু ওযু হয়ে গেছে নামাজ আর মিস করব না। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আবার দিনের বেলা কাজকর্ম করতেছে, যখন জোহরের আজান হয়ে গেছে আল্লাহর বান্দা দৌড় দিয়ে এসে বলে বিবি শরীর চুলকায়, শরীর চুলকায়। আল্লাহর বান্দাকে বলে স্বামী শরীর চুলকাইলে ঠান্ডা পানি লাগলে ঠান্ডা শরীর চুলকানি ভালো হয়ে যায়। বিবি তাকে ওযু করায়া যায় নামাজ বিছায়া বলে প্রাণের স্বামী আমার, ওযু যেহেতু হয়ে গেছে রব্বে কারীমের কদমে একটু সিজদা দেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায়। ওই ব্যক্তি ডাক দিয়া বলে বিবি তোমার অলির কাছে গিয়েছিলাম, তোমার পীরের কাছে গিয়েছিলাম, কে এমন জাদু আমাকে করেছে যে আজান হলে আর ঘরে থাকতে পারি না, আজান হলে আর টিকতে পারি না। আল্লাহর অলির কাছে আমি যাব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে সাক্ষাৎ করার জন্য চইলা যায়। ডাক দেয়া বলে আল্লাহর অলি কি এমন জাদু করছেন যেই জাদুর পরে আর আজান হলে টিকতে পারি না, নামাজ না পড়ার জন্য না পড়া পর্যন্ত অস্থির হয়ে যায়, কারণ কি জাদু করেছেন? আল্লাহর অলি ডাক দেয়া বলে আল্লাহর বান্দা আমি কোনো জাদু করি নাই, আমি কোনো জাদু করি নাই। তবে ও আল্লাহর বান্দা তুমি যে নামাজ পড়তেছো তোমার ভিতরে কি ভালো লাগে? কয় হযরত অভিযোগ নিয়ে আসি নাই, বিগত দিনে যে অন্যায় করেছি, পাপাচার করেছি, তাই তওবা করার জন্য আপনার কাছে আমি হাজির হয়ে গেলাম। আর এটাই হলো আল্লাহওয়ালাদের সোহবত, এটাই কি বলেন আল্লাহওয়ালাদের সোহবত। এখন অনেকে তো বলে পীর মুরিদা জায়েজ নাই। অযুবক ভাই ছোট্ট একটা বিষয়, ইখতিলাফি বিষয়, যদিও রাগ করবেন না, বুঝাইবার জন্য বলতেছি। লম্বা সময়ে যেহেতু না পাবো না, আমরা কোরআনুল কারীম শিখি কিনা? জোরে বলেন শিখি কিনা? হ্যাঁ আচ্ছা, কোরআনুল কারীম শিখতে গিয়ে সাহাবায়ে কেরামের সময় কি আলিফ বা তা সা আরবি হরফ 29টি, মাখরাজ 17টি এভাবে আছিল? হ্যাঁ বলেন, বুঝেন নাই? এভাবে আছিল? ছিল না। এটা আস্তে আস্তে তারতিব বাই তারতিব এটা হচ্ছে, কারণ কোরআনুল কারীম যেন সহজে শিখতে পারে, আয়ত্ত নিতে পারে, এজন্য এক এক সিস্টেমে এক একভাবে কারিয়ানা ইত্যাদি ইত্যাদি, নুরানি কায়দা, বগদাদি কায়দা ইত্যাদি ইত্যাদি কায়দা বের হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? মূল মাকসাদকে কোরআনুল কারীম শিক্ষা করা, মূল মাকসাদ কোরআনুল কারীম শিক্ষা করা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা একটা রাখছে ইলমে শরিয়ত, আর একটা হলো ইলমে মারিফাত, ইলমে তাসাউফ যাকে বলা হয়। নিজের আত্মশুদ্ধি, নিজের কলবকে পরিষ্কার, এটাও নিজের আমার আপনার উপর প্রয়োজন, দায়িত্ব। ঠিক কিনা? এখন পীর মুরিদি কোথায় পাইলাম? কয় কোরআনুল কারীম শিখতে গিয়া যে তারতিবগুলো আমরা পেয়েছি, এটা যেরকমভাবে কোনো বেদাত না, আমরা কোরআন শেখার জন্য এই তারতিবগুলো গ্রহণ করেছি। ঠিক এই যে ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, 6 তাসবিহ 15 তাসবিহ, বা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করি, মাসিক ইজতেমা সব গুজরিতে উপস্থিত হই, এটাও হলো নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য, ইলমে তাসাউফ অর্জন করার জন্য একটা মাধ্যম। ঠিক কিনা জোরে বলে? বুঝাইতে পারলাম? এই বিষয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। তো এই জন্য লম্বা সময় নাই। তবে ইলমে তাসাউফ মানে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, এই অন্তরকে পরিশুদ্ধ করার জন্যই যে তারতিবগুলো আমাদের মাশায়েখগঞ্জে আমাদের সবকগুলো দেন। এই ইল্লাল্লাহ জিকির, সকাল সন্ধ্যা জিকির বলে, সাপ্তাহিক একদিন হালকায় জিকির, মাসিক ইজতেমা সব গুজারের, এবং বছরে 2 বার চরমনার ময়দানে যাওয়া, এগুলো হলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, ইলমে তাসাউফ অর্জন করার জন্য একটা মাধ্যম। ঠিক কিনা জোরে বলেন? এটা ফরজ ওয়াজিব না, তবে এই অনুযায়ী যদি কেউ চলতে পারে তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সহজ হয়ে যায়। যেমন ও তারতিবগুলো গ্রহণ কইরা আরবি হরফ 29টি, মাখরাজ 17টি পড়লে, এভাবে আস্তে আস্তে পড়ে আসলে কোরআন পড়াটা যেমন সহজ হয়, ঠিক এই তারতিবেও যদি আমল করে তাহলে আল্লাহ তাআলাকেও পাওয়া সহজ হয়। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, দরদ নিয়া মাওলা পাককে ডাকতে হয়। আল্লাহ তাআলার জিকির যত বান্দা করবে, अल्लाह ताला वो बंदर मकाम तो बढ़ाया दिवे, कामयाबी तो काम से होगी,
ना हुस्न कलाम से होगी, फिक्र के इल्तिजाम से होगी, जिक्र के इल्तिजाम से होगी। सुंदर सुंदर कथार ভিতরে কামিয়াবি নাই বাবা, সুন্দর সুন্দর পোশাকের ভিতরে কামিয়াবি না, দামি দামি অট্টালিকায় থাকার ভিতরেই কামিয়াবি না, বড় সুন্দর চামড়ার ভিতরে কামিয়াবি না। কামিয়াব হলো মৌলা পাকের ফিকির, মৌলা পাককে পাওয়ার ফিকির ও আল্লাহ পাকের জিকিরের ভিতরে হইল কামিয়াবি। এই জন্য যখন আল্লাহর বান্দা দরদ নিয়ে যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের ভিতরে হাজির হয়ে যায়। এই জন্য বাবা খুব দরদ নিয়ে মৌলা পাককে ডাকতে হবে, আল্লাহ পাকের জিকির করবা, সকাল সন্ধ্যা মৌলা পাকের জিকির করবা। যার জবানে আল্লাহ পাকের জিকির আছে তার কলবটা জিন্দা, আর যার জবানে মৌলা পাকের জিকির নাই, কলবে আল্লাহ পাওয়ার ফিকির নাই, তার কলবটা মুর্দা। এই জন্য যার জবানে যত জিকির দেখবেন তার চোখে তত পানি, যার জবানে যত জিকির আল্লাহ তাআলা তার মাকাম তত বাড়ায় দেয়। ও যুবক ভাই, এই জন্য আল্লাহ তাআলাকে পাইতে চাইলে আল্লাহর জিকির বেশি বেশি করো। কলবের রোগ মুক্ত হইতে চাইলে, কলবকে পরিষ্কার করতে চাইলে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবা, দরদ ও মুহাব্বত নিয়ে মাওলা পাকের জিকির করবা। যুবক ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে আল্লাহ বুদ্ধিমান আবার কারা, কারা বুদ্ধিমান? আল্লাহ পাক রব্ব তাদের পরিচয়টা একটু দিয়া দাও। ও যুবক ভাই, দুনিয়ার জমিনে বুদ্ধিমানের অভাব নাই। সারা জীবন ইসলামের বিরোধিতা কইরা চান্দি ফাঁকা কইরা ফেলছে, লাগায় বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, ঠিক কিনা জোরে বলেন? বুদ্ধিজীবী কবরস্থানে রাখলে কিন্তু বুদ্ধিমান হওয়া যায় না, বুদ্ধিজীবী কবরস্থানে রাখলে বুদ্ধিমান হওয়া যায় না। বুদ্ধিমান কারা? সবক না বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলাকে বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ বুদ্ধিমান কারা, তাদের পরিচয় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলবেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রব বলেন বুদ্ধিমান হইল ওই সমস্ত ব্যক্তি যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করে, ইয়ানি তার 24টা সময় 24টা ঘন্টা একটা সেকেন্ড আল্লাহ পাকের জিকির ব্যতীত কামা কাটে না। ওই ব্যক্তি হইল আল্লাহ পাকের কাছে বুদ্ধিমান। যদিও তার সমাজে কোনো দাম নাই, দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই, রিকশা চালায়, আল্লাহর বান্দা কুলিগিরি করে, কোনো দাম নাই, কিন্তু জবানের ভিতরে আমার আল্লাহর জিকির আছে। কয় আল্লাহর কাছে ও বুদ্ধিমান। কয় কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন এমন বুদ্ধিমানকে আরশে আজিমিন নিচে ছায়া দান করবেন, আল্লাহ নিজে হবে মেজবান, আর ও বুদ্ধিমান জাকির বান্দা হবে আল্লাহর মেহমান। একটা ছোট্ট একটা কথা বলেই শেষ করব। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তার একটা বয়ান এখনো শুনি, রাত্রিবেলা বিছনার সাথে মাথা লাগায় বয়ানটা শুনি। আল্লাহর ওলি বলেন, যার সাথে নামাজের সাথে সম্পর্ক, এমন ব্যক্তি যখন অন্ধকার কবরে চইলা যাবে, ও আল্লাহর বান্দারা দরদ নিয়ে মাওলা পাকের জিকির করবা, মুহাব্বত নিয়ে মাওলা পাকের জিকির করবা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, 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 Allah, 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 Allah.